এটা হচ্ছে খুকুবুরু পাহাড়। এই দেখো কত সুন্দর, আর দেখো সানরাইজটা হচ্ছে দারুণ দেখতে লাগছে। ফ্রেন্ডস দেখো আমরা চলে এসেছি টুরগা ড্যাম। এবার তোমাদের একটা 360 ভিউ দেখাচ্ছি দেখো। আর এই দেখো বন্ধুরা, এই হচ্ছে টুরগা ফলস। ওই উপর থেকে আসছে টুরগা ফলসটা, ওই উপর থেকে পড়ছে, পড়ে এই নামছে, নেবেই দেখো চলে যাচ্ছে এইদিকে। তো ফ্রেন্ড তোমরা বামনি ফলসের ভিউটার এনজয় করো। এই দেখো এই হচ্ছে মার্বেল লেক। আমরা এসেছি ওই পাশ থেকে এসে এই হচ্ছে মার্বেল লেক। ফ্রেন্ডস দেখো চলে এলাম আমরা এখন আপার ড্যামে। এই দেখো আপার ড্যামের ভিউটা দেখো কি সুন্দর দেখতে লাগছে। এইখানে এসে লোয়ার ড্যাম এবং এই পাশে দেখো এটা লহরিয়া ড্যাম, দুটো ড্যাম দেখো কত সুন্দর লাগছে। এই দেখো এটা লহরিয়া ড্যাম, আর দূরে দেখো ওই পাহাড় দেখা যাচ্ছে। আর এই দেখো এইটা হচ্ছে লোয়ার ড্যাম। এটাই হচ্ছে লহরিয়া শিব মন্দির। আর এইসব দোকান থেকেই তোমরা মন্দিরে পুজো দেওয়ার সামগ্রী পেয়ে যাবে। এটাই হচ্ছে লহরিয়া ড্যাম বা কেষ্টবাজার ড্যাম। এই দেখো ড্যামটা কত সুন্দর। আর এই দেখো ড্যামের ওপর থেকে লহরিয়া মন্দিরের ছবি। এই হচ্ছে লহরিয়া শিব মন্দির। আর এই দেখো দূরে পাহাড় রয়েছে, এই দেখো সামনে এই ড্যামটা। গুড আফটারনুন ফ্রেন্ডস। লাঞ্চ কমপ্লিট করবার পর আমরা এখন যাচ্ছি পুরুলিয়ার বাকি সাইট সিনগুলো দেখবার জন্য। স্বপ্ননীর পাহাড়ি রিসর্ট থেকে মেন রোডের দূরত্ব 1.5 কিলোমিটারের মতন। এই রাস্তাটা দেখো পুরোটাই কিন্তু অফ রোড। আর দেখো সামনের পাহাড়টাকে কত সুন্দর দেখতে লাগছে। ক্যামেরায় জানি না কতটা বোঝা যাচ্ছে, কিন্তু এই রাস্তায় রাইড করা একটু টাফ আছে। চলে আসলাম সেই ছোট্ট ওয়াটার ক্রসিংয়ে। এই দেখো তোমাদের একটা ছোট্ট ইনফরমেশান দিয়ে রাখি, তোমরা যখন এই সমস্ত ওয়াটার ক্রসিংগুলো ক্রস করবে তার আগে অবশ্যই একটু ভালো করে দেখে নেবে, কারণ মাটি যদি নরম থাকে তাহলে বাইকের চাকা আটকে গিয়ে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাছাড়া বাইকটাকে একবারে পার করার চেষ্টা করবে, তাই শক্ত জায়গা দেখে ওখান থেকেই পার হবে। বন্ধুরা দেখো আকাশটা কত সুন্দর দেখতে লাগছে, কারণ সকালে সূর্যোদয়ের সময় এবং বিকেলে সূর্য অস্ত যাওয়ার সময় সূর্যের রং পুরো লাল হয়ে থাকে। আর এই দেখো কত গরু, পুরুলিয়াতে এসেই রাস্তার মধ্যে এত গরু একসঙ্গে দেখতে পেলাম। এই দেখো এখানেও কত গরু। অ্যাকচুয়ালি সন্ধে হওয়ার আগেই গরুর পাল নিজস্ব বাসস্থানে ফিরে যাচ্ছে। এই সেই ছোট্ট ব্রিজ। আর এইটা হচ্ছে পুরুলিয়া বাঘমুন্ডি রোড, অর্থাৎ এই রোডটা পুরো চলে যাচ্ছে বাঘমুন্ডি পর্যন্ত। বন্ধুরা আমি যে মেন ক্যামেরা দিয়ে শ্যুট করি সেই ক্যামেরাতে একদম চার্জ নেই, কারণ সকাল থেকে আমি পুরুলিয়ার অনেক জায়গায় ভিজিট করেছি এবং সেখানে অনেক ভিডিও করেছি, তাই ওই ক্যামেরাতে একটুকুও চার্জ নেই। তাই ভিডিও কোয়ালিটি খারাপ হলে একটু মানিয়ে নিও। তাছাড়া আমি ব্যাগের মধ্যে পাওয়ার ব্যাঙ্কে ওই ক্যামেরা চার্জে বসিয়ে দিয়েছি। আমি এখন যে ড্যামে যাচ্ছি সেই ড্যামে গিয়েই ওই ক্যামেরাতে ভিডিও শ্যুট করব এবং তখন তোমরা ভালো ভিডিও দেখতে পারবে। তাই এখন প্লিজ একটু তোমরা মানিয়ে নিও। বন্ধুরা আমি এখন যাচ্ছি খয়রাবেড়া ড্যাম। রিসোর্টে এক বন্ধুর সঙ্গে পরিচয় হলো, সেই সাজেস্ট করলো এই ড্যামটার ব্যাপারে। অ্যাকচুয়ালি সে সকালে গিয়ে ঘুরে এসছে এবং আমাদেরকে বলল যে এই ড্যামটাকে খুব সুন্দর এবং প্রাকৃতিক সৌন্দর্য খুব সুন্দর। আমার প্ল্যান ছিল দুপুরে লাঞ্চের পর মুরগুমা ড্যাম, ময়ূর পাহাড় এবং সুসাইড পয়েন্ট হয়ে রাত্রেবেলা আসবো মুখোশগ্রামে। এই দেখো এটাই হচ্ছে মুখোশগ্রাম, কিন্তু তোমাদেরকে এইখানে আমি এখন ভিজিট করাচ্ছি না। এইখানে আসবো সন্ধেবেলায়, কারণ সন্ধ্যের সময় মুখোশের ওপর যে রেডিয়ামগুলো দেওয়া থাকে সেইগুলো রাত্রিবেলাতে দেখতে আরও বেশি ভালো লাগে, তাই তোমাদেরকে এখানে আমি সন্ধ্যেবেলায় নিয়ে আসবো। তোমরা তো দেখেছো আমরা মাতা ফরেস্টে স্বপ্ননীর পাহাড়ি রিসর্টে রয়েছি এবং ওই স্বপ্ননীর পাহাড়ি রিসর্ট থেকে খয়রাবেড়া ড্যামের দূরত্ব 22 থেকে 23 কিলোমিটারের মতন। যেতে মোটামুটি 15 থেকে 20 মিনিটের মতন সময় লাগবে। গুগল ম্যাপ অনুযায়ী এইবার আমাদের এখান থেকে ডান দিকে নিতে হবে। আর এই দেখো এইখানে বোর্ডে লেখা রয়েছে খয়রাবেড়া ইরিগেশন স্কিম, অর্থাৎ আমরা এই ডান দিকে নিয়ে নিলাম খয়রাবেড়া ড্যাম যাওয়ার জন্য। ওয়াও অপূর্ব। বন্ধুরা দেখো পাহাড়টাকে কত সুন্দর দেখতে লাগছে, কি সুন্দর দেখো, অপূর্ব লাগছে, অপূর্ব।
তোমরা একবার এই ভিউটা দেখো বন্ধুরা, কি সুন্দর। এই দেখো দুটো পাহাড়কে দেখো একসঙ্গে কত সুন্দর দেখতে লাগছে। আর এই দেখো এখানে ধান গাছগুলো পুরো হলুদ হয়ে গেছে, অর্থাৎ ধান কেটে ঘরে তোলার সময় হয়ে গেছে। এই পাহাড়টার নাম কি? পাহাড়টা নাম জানো? না চ্যাপ্টাগুরু। আসবার সময় দেবো, আসবার সময় সরস্বতী হচ্ছে না তো, আসবার সময় দেবো। ও মাই গড, এই দেখো ছোট্ট ছোট্ট মুরগির বাচ্চা রাস্তার মধ্যে ঘুরে বেড়াচ্ছে। একটুখানি হলেই বাইকের চাকার তলায় চলে আসছিল। রিসোর্টের ওই বন্ধুটা আমাকে এই ড্যামটার ছবি দেখালো। বাবা, এই রাস্তায় এত বড় গাড়ি, তারা গাড়িটাকে চলে যাক। আর ছবি দেখেই আমি ড্যামটার প্রতি আকৃষ্ট হয়ে গেলাম। ছবিতে তো অপূর্ব লাগছিল, ছবির থেকেও খালি চোখে দেখলে আরও বেশি সুন্দর লাগবে। আমরা ড্যাম্পের খুব কাছাকাছি চলেই এসেছি। এই দেখো লেখা রয়েছে খয়রাবেড়া ইরিগেশন স্কিম, ইরিগেশন অ্যান্ড ওয়াটারওয়েজ ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। বাঁদিকে দেখো কত গাড়ি পার্কিং রয়েছে। ও আচ্ছা, এটা হলো পিকনিক স্পট। এই দেখো 4 চাকার জন্য পার্কিংয়ের টাকা নিচ্ছে, বাইকের জন্য কোনো টাকা লাগবে না। এই দেখছো বাইক থেকে গাড়িটা বেরোলো, এখানেই হচ্ছে পার্কিং স্পট, মানে এখানে পিকনিকও হয়। তো বন্ধুরা ফাইনালি আমরা চলে আসলাম খয়রাবেড়া ড্যাম। এই দেখো ড্যামটা কত সুন্দর। আর এই দেখো এখানে একটা ঘর রয়েছে, লোহার খাঁচা দেওয়া, কিসের ঘর ঠিক জানি না। ওই দেখো এখানে ফুচকাও বিক্রি হচ্ছে। এখানে তো ভালোই ভিড় রয়েছে। বন্ধুরা ঠিকই বলেছিল, সকালবেলা এখানে নাকি খুব ভিড় হয়েছিল। আমরা একদম এন্ড পর্যন্ত যাব, ওই দূরে একদম এন্ড পর্যন্ত যাব। আর এই দেখো ওইখানে সানসেটটা হচ্ছে। এই সানসেটটা দেখো কত সুন্দর দেখতে লাগছে। দাঁড়াও, এই দেখো সানসেটটা কত সুন্দর দেখতে লাগছে। দেখো ক্যামেরাতে চার্জ মোটামুটি হয়েই গেছে, আর ওই ক্যামেরা দিয়ে শ্যুট করছি। আশা করছি এইবার তোমরা নিরাশ হবে না। আর বন্ধুরা দেখো, এটাই হচ্ছে চ্যামটাবুরু পাহাড়, পুরুলিয়ার হায়েস্ট পিক। আর সেকেন্ড হায়েস্ট পিক হচ্ছে গোর্গাবুরু। কিন্তু বন্ধুরা ভিউটা দেখো কত সুন্দর, জাস্ট অসম লাগছে, অসম। কি সুন্দর দেখো ভিউটা। তোমাদের আরও একবার 360 ভিউ দেখাচ্ছি। এই দেখো এই চারিদিকে পাহাড়, আর পাহাড়ের মাঝখানেই হচ্ছে ড্যামটা। তোমরা যারা নৈনিতাল গেছো তোমরা দেখবে চারিদিকে পাহাড়ের মাঝখানেই নৈনিতাল লেকটা রয়েছে। আর সেরকমই দেখো এই ড্যামটা, চারিদিকে পাহাড় এবং পাহাড়ের মাঝখানে দেখো এই ড্যামটা। কি অপূর্ব সুন্দর লাগছে দেখো, ফাটাফাটি ফাটাফাটি। বন্ধুরা খয়রাবেড়া ড্যামকে বিদায় জানিয়ে আমরা এখন যাচ্ছি মুখোশ গ্রাম। এই দেখো এই ড্যামটা এত সুন্দর, আমাদের ছেড়ে যেতে ইচ্ছা করছে না, কিন্তু সন্ধে হয়ে আসছে এবং আমাদের রিসোর্টে ফিরতেও হবে এবং আমাদের মুখোশ গ্রামও ভিজিট করতে হবে। তাই আমরা এখান থেকে চলে যাচ্ছি। আমরা আজকে সকাল থেকে যতগুলো জায়গায় ভিজিট করেছি তার মধ্যে এইটা হলো অন্যতম। আমি অন্য জায়গায় কোনোকে খারাপ বলছি না, প্রতিটা জায়গায় খুব সুন্দর, প্রতিটা জায়গারই আলাদা আলাদা প্রাধান্য রয়েছে, কিন্তু এই ড্যামটা জাস্ট মন ছুঁয়ে গেল, অসাধারণ অসাধারণ। ড্যামে আসবার সময় তোমাদের এই ঘটনার কথা বলছিলাম। এটি হচ্ছে লক গেট। এই দেখো এখানে অনেক চাকা রয়েছে, লোহার চাকা, এখান থেকে লক গেটগুলো খোলা হয়। আর এই দেখো ডান দিকে সব পিকনিক স্পট, দেখো কত গাড়ি পার্কিং করা রয়েছে এবং দেখো কত মানুষ এখানে পিকনিক করছে এবং পিকনিক হয়ে গেছে, সবাই এবার নিজস্ব নিজস্ব গন্তব্যস্থানে ফিরে যাবে। বন্ধুরা ড্যামটা তো আমার খুব সুন্দর লাগলো, তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টস করে কিন্তু অবশ্যই জানাবে। আমার তো জাস্ট ফাটাফাটি লাগলো, ফাটাফাটি। বন্ধুরা সকালে আমি ভিজিট করেছিলাম টুরগা ড্যাম, টুরগা ফলস, বামলি ফলস, মার্বেল লেক ভিউ পয়েন্ট, আপার ড্যাম, লোয়ার ড্যাম, লহরিয়া ড্যাম বা কেষ্টবাজার ড্যাম, এবং তার সাথে লহরিয়া শিব মন্দিরও আমি ভিজিট করেছিলাম। আর লাঞ্চের পর আমরা চলে আসলাম খয়রাবেড়া ড্যাম এবং আমরা এখন যাচ্ছি মুখোশ গ্রাম বা চরিদা গ্রাম। শুধু আমাদের মুরগুমা ড্যামটা ভিজিট করা হলো না, মুরগুমা ড্যাম শুধু নয়, মুরগুমা ড্যামের সাথে ময়ূরপাড়াটা ভিজিট করা হলো না। কালকে আমরা বাড়ি চলে যাব এবং বাড়ি চলে যাওয়ার আগে আমরা মুরগুমা ড্যাম ভিজিট করে তারপরে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। পুরুলিয়ার সৌন্দর্য সব কিছুকেই হার মানায়, এই কথাটা শুনে এসেছিলাম, কিন্তু এখন ভিজিট করে দেখছি সত্যি কথাটা 100 ভাগ পুরোপুরি সত্যি। খয়রাবেড়া ড্যাম থেকে মুখোশ গ্রামের দূরত্ব 11 থেকে 12 কিলোমিটার এবং এই মুখোশ গ্রাম থেকে আমাদের স্বপ্ননীর পাহাড়ি রিসর্টের দূরত্ব 11 কিলোমিটার। সকালের মতন আমাদের এই বিকেলের জার্নিটাও খুব সুন্দর হচ্ছে। আমরা এখন পৌঁছে গেলাম মুখোশ গ্রাম বা চরিদা গ্রাম।
সন্ধে প্রায় হয়ে এসছে, আর এই দেখো রাস্তার দুপাশে ধরে রয়েছে এই অসংখ্য মুখোশের দোকান। কোন দোকানে ঢুকবো সেটাই ভাবছি। প্রতিটা দোকানে দেখো কত সুন্দর সুন্দর মুখোশ রয়েছে। এটাতে ঢুকবে? এখন বেরোলো। ওয়াও, রেডিয়াম দেওয়া আছে, সব রেডিয়াম দেওয়া আছে। দারুণ দারুণ। বাহ, হালকা কিন্তু দেখে মনে হচ্ছে খুব ভারী, একদম হালকা। এই মা দুর্গার মুখগুলো কি জ্বলবে? এই যে এগুলো জ্বলবে না, ধরো দেখি এটা। মা কি সুন্দর মা দুর্গার মুখ, পুরো জ্বলছে। আর এই মুখগুলো দেখো, মানে পুরো জীবন্ত মনে হচ্ছে, এই মানুষের মুখগুলো। সাঁওতালের মুখোশটা দেখো, ওইটা নিয়ে যান। সাঁওতালটা কোনটা বলতো? ওই বড় সাঁওতালটা অরিজিনাল ওইটা হ্যাঁ, ন্যাচারাল। ছোট পেয়ার পাওয়া যায় না হাজবেন্ড, ওই মানে সাঁওতালে আমাদের বাইকে তো বড় নিয়ে যেতে পারবো না। ওটা ভাঙার সিনেই নেই। হবে না, মানে নষ্ট হয়ে যাবে জিনিসটা। আমি নিয়ে যাবো কষ্ট করে। মহাদেব রয়েছে, গণেশ রয়েছে। এগুলো প্রাইস কি আছে? এটা 60 টাকা দাম, এটাও 60 টাকা। মা দুর্গাটা খুব সুন্দর লাগে। আর ওই সিংহটা ওইটা নিন, আমি বলছি আপনি নিয়ে যান। 800, এটা আপনার 600 টাকা। এটা ভালো, খুবই সুন্দর কিন্তু। ওটা ভাঙার যে ওই যে সাঁওতালটা না, ভাঙার কোনো সিন নেই। একটা এই নাম, একটা দুর্গা নাম। কত এটা? 600 টাকা। আসুন দেখে নিন, তারপর জিনিসটা নেবেন। এটা কি আলো জ্বলবে? রেডিয়ামে জ্বলবে? দেখো না, আলোটা বন্ধ করে, অনেকটা জ্বলবে। আলোটা বন্ধ করে একটু দেখো। কালার কি জ্বলবে? আলোটা বন্ধই রেখে দাও, আলোটা বন্ধই রেখে দাও। ভালো লাগছে। হ্যাঁ, ওই মুখগুলো দেখো কি সুন্দর লাগছে। একটা নাম এটাও জ্বলবে। এটা কি ছেলে মেয়ে? এটাও জ্বলবে? কিন্তু ও দেখে ভয় পাবে, বাচ্চা দেখলে। 20 টাকা পেয়ার। এটা নজর কাটার জন্য বলে, বাড়িতে চিকেন না না, এটা সুন্দর লাগবে। এখনো নাই না। মুখোশ গ্রাম বা চরিদা গ্রাম থেকে 10 কিলোমিটার রাইড করে আমরা এখন চলে আসলাম আমাদের রিসর্টের খুব কাছাকাছি। মেন রাস্তা থেকেই আমরা এই গলির মধ্যে প্রবেশ করলাম। এখান থেকে আমাদের রিসর্টের দূরত্ব আর 1 থেকে 1.5 কিলোমিটারের মতন। আর এই সামনে দেখো ওই প্রাইমারি স্কুলটা, যেটা তোমরা আগের ব্লগে দেখেছো সকালবেলাতে, এবং ওই পাশে মাঠও রয়েছে। এই দেখো একটা বাইকও আসছে। তো আমরা এখন লেফট সাইডে নিয়ে নেবো রিসর্টে যাওয়ার জন্য। এই আমরা লেফট সাইড নিয়ে নিলাম। এই স্কুলের পাশ দিয়ে গিয়েই কিছুটা গিয়েই আমরা এবার ওই মাতা ফরেস্টের মধ্যে প্রবেশ করব। এই দেখো আমি প্রবেশ করলাম ফরেস্টের মধ্যে। দিনের বেলায় তো ফরেস্টের মধ্যে দিয়ে বাইক চালাতে খুব ভালো লাগছিল, কিন্তু রাত্রেবেলায় দেখো ফরেস্টটা কেমন মারাত্মক লাগছে। চারিদিকে দেখো পুরো ঘুটঘুটে অন্ধকার। বন্ধুরা, ভয় একটু অল্প অল্প লাগছে। তার কারণ হলো আমরা সকালে খবর পেয়েছিলাম উড়িষ্যা থেকে যমুনা নামের বাঘটি কিন্তু পুরুলিয়া চলে এসছে এবং অযোধ্যা পাহাড়েই রয়েছে। তাছাড়া জঙ্গলি হাতি যদি রাতে আমাদের সামনে চলে আসে তাহলে সেক্ষেত্রেও প্রবলেম হবে। তাই সেসব কথা ভেবেই কিন্তু একটু একটু ভয় কিন্তু লাগছে। আর এই দেখো, এই হলো সেই ওয়াটার ক্রসিং। জলের পরিমাণ একটু বেড়ে গেছে।
আর এই অন্ধকারে জঙ্গলের মধ্যে দিয়ে আমাদের অ্যাডভেঞ্চার রাইড কিন্তু সত্যি খুব ভালো হচ্ছে। আমরা মোটামুটি রিসোর্টের কাছে চলেই এসেছি। আর এখানে দেখো অনেক রিসোর্ট রয়েছে এবং রিসোর্টগুলোতে দেখো লাইট জ্বলছে, কত সুন্দর দেখতে লাগছে। আর এখান থেকে আমাদের রিসোর্ট আর বেশি দূর নেই। অন্ধকারে জঙ্গলের মধ্যে দিয়ে অ্যাডভেঞ্চার রাইড করার পর আমরা এখন পৌঁছে গেলাম আমাদের স্বপ্ননীর পাহাড়ি রিসোর্টে। এইখানে কালকে সাঁওতাল নাচ হয়েছিল, কিন্তু আজকে হবে ছৌ নাচ। এবং এই ছৌ নাচটা দেখবার জন্য আমি খুব আগ্রহ হয়ে আছি, কারণ আমি এতদিন মোবাইলে বা টিভিতেই দেখে এসেছি, সরাসরি কখনো দেখিনি। আর কিছুক্ষণ পরে এখানে আজকে হবে ছৌ নাচ, তো আমি ভীষণ এক্সাইটেড ওই ছৌ নাচ দেখবার জন্য। কেমন লাগলো অন্ধকারে পাহাড়ের রাস্তায় গাড়ি চালিয়ে? দারুণ 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 অ্যাডভেঞ্চার, নতুন অভিজ্ঞতা। নতুন অভিজ্ঞতা। ভয় লাগছিল? আর পুরো অফ রোড, একদম পুরো অন্ধকার। মেন রোড থেকে এই কুঠির পর্যন্ত পুরো একদম অফ রোড, অন্ধকার, আবার জঙ্গলের মধ্যে দিয়ে। মাঝে একটা ওয়াটার ক্রসিং ছিল, কিন্তু ওখানে মাম্পিকে নামতে হয়, তো আমি একাই ওটাকে করলাম। তো দারুণ দারুণ লাগলো, দারুণ পুরো অফ রোড একদম। ভয় না, ভয় না, ভয় কিসের আছে, ভয় কিছুই নেই, কিন্তু ভয়কে জয় করতে হবে। ভয় না, কিন্তু এই যে ওই রাস্তাটায় আমি নর্মাল রাস্তায় চালিয়ে গেছি, আর এখানে পাহাড়ের রাস্তায় আর পুরো অফ রোড। তোমরা দেখলে পুরো অফ রোড। এই রিসোর্টে যখন আমরা ঢুকলাম তখন তোমরা দেখেছিলে যে পুরো অফ রোডটা, ওটা দিয়েই ছিল সকালবেলায়। রাত্রিরে কভার করলাম, ঢুকেছিলাম, কিন্তু এখন রাত্রিরে আবার ড্রাইভ করে ঢুকলাম, রাইড করে। তো দারুণ। ভয়কে জয় করার নামই রোড সানরাইজ। নতুন নতুন জিনিস তোমাদের সামনে তুলে ধরবো, সাথে থাকো, পাশে থাকো, একদম তোমরা সঙ্গে থেকো আর রাইডটাকে এনজয় করো। আর ভালো ভালো জিনিস উপহার দেবে অবশ্যই অবশ্যই অবশ্যই। চলো টাটা। আরও রাতে অনেক কিছু আছে তোমাদের। চলো এখনকার মুড জন্য টাটা। এখনকার জন্য টাটা। ওকে, গুড ইভিনিং ফ্রেন্ডস, গুড ইভিনিং ফ্রম স্বপ্ননীর পাহাড়ি রিসর্ট। এখানে সন্ধ্যেবেলায় একটা ছৌ নাচের প্রোগ্রাম হবে। এই দেখো ওনারা চলে এসছেন, এইবার শুরু হবে। গতকাল তোমরা দেখেছিলে আমাদের সন্ধ্যেবেলা টিফিনে দিয়েছিল মুড়ি চানাচুর এবং তার সাথে চিকেন পাকোড়া, আর আজকে দিয়েছে মুড়ি চানাচুর তার সাথে গরম গরম পেঁয়াজি। তো চলো মুড়ি চানাচুর এবং গরম গরম পেঁয়াজির সাথে সাথে আমরা ছৌ নাচটাকেও এনজয় করি। বাপরে বাপ, সুন্দর দেখো বডি ফিটনেস।
জয় মা দুর্গা, অপূর্ব অপূর্ব অসাধারণ। চলে এসেছি রাত্রে ডিনার করতে। তো কালকে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। তো দেখে নাও আজকে ডিনারটা কী কী দিয়েছে। ভাত, ডাল, আলু ভাজা আর হচ্ছে চিকেন। খাওয়া হয়ে গেছে, ডিনার কমপ্লিট আমাদের। ডিনার করার পর ডিনারটা সত্যিই বেশি হয়ে গেছে। তো কিছুটা মাঠে আমরা হাঁটলাম, হাঁটার পর এখন দুজনে একসাথেই ফার্স্ট টাইম দোলনা চড়ছি। দেখো, এটাও একটা অ্যাডভেঞ্চার, তাই না? কালকে বেরিয়ে যাবো, মনটা খারাপ। তাই জন্য দোলনা চড়ছে, মন খারাপ বলে দোলনা চড়ছে।